নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই এপ্রিল মাসের চারটে ঘটনা তুলা রাশির জীবনকে কিন্তু অনেকটা বদলে দিতে পারে বা অনেকটা ছন্দপতন ঘটাতে পারে। কী এমন ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং আপনার সঙ্গে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে মিলিয়ে নিন যে ঘটনাগুলো ঘটছে কি না। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে বা চলছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই শুভেচ্ছাতে অলরেডি 50,000-এ পৌঁছে গেলাম দোরগোড়াতে। ওই 50,000 ফ্যামিলি পৌঁছে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে আমাকে সাবস্ক্রাইব করেছেন বা তার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা অবশ্যই করলাম এই 50,000-এর জন্য। আবার পরবর্তী মাইল ফলক যাতে 1 লক্ষে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, সেটা আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। আর তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে চারটে ঘটনা বলবো, এই এপ্রিল মাসে আপনার জীবনে এমনই কিছু পরিবর্তন আসবে, এমনই কিছু দিক পরিবর্তন আসবে, সেটা আপনাকে কিন্তু চমকে দেবে। প্রথম বলি, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। অন্যান্যদের কাছে যে বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার, একটা জ্যোতিষী 10টা চেম্বার, এরকম কনসেপ্ট আমার কাছে কিছু নেই। আমি প্রতিদিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিকভাবে যদি প্রেডিকশন করা যায় বা সঠিকভাবে প্রেডিকশন বা সঠিকভাবে যদি ফলাফল মানুষকে যদি রেজাল্ট দেওয়া যায়, তাহলে 10টা 20টা জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এক জায়গায় বসে সমস্ত জায়গায় মানুষ আসতে পারবে। আমি যদি চেম্বার করি, প্রতিদিন একটা করে চেম্বার হলে 7 দিনে 7টা চেম্বার করতে পারবো। কত জায়গার মানুষকে সার্ভিস দিতে পারবো? সম্ভব নয়। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এক জায়গায় চেম্বার করে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সঙ্গে যদি আরও সম্বন্ধে আরও গুগলে জানতে চান, গুগলে সার্চ করে দেখে নিন, সেখানে অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, সে সব তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে বলবো যে এই মাসটা অত্যন্ত চ্যালেঞ্জের মাস বা অত্যন্ত একটা কিন্তু আপনাকে টিকে থাকার মাস বা আপনাকে লড়াই করে বেঁচে থাকার মাস বা আপনাকে বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে এসছেন, বহুভাবে মানুষের কাছ থেকে ঠকেছেন। এই একটা মাস এসছে যেখানে আপনি কিন্তু লড়াই করে বেঁচে থাকতে পারবেন এবং আপনাকে কিন্তু দেখিয়ে দিতে পারবেন এবং আপনি যে কোনো অংশে কম নন সেটা কিন্তু আপনার প্রতিষ্ঠিত করার জন্য এটা মাস অত্যন্ত চ্যালেঞ্জের মাস। সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ, বিশেষ করে কর্মক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে বহু জায়গায় বহু কিছু গোপনভাবে কোনো অভিসন্ধি হওয়া বা আপনার এগেনস্টে কোনো প্ল্যানিং করা, আপনাকে বদনাম করা, কুৎসা করা, অনেক কিছু XYZ অনেক কিছু করছে। তো আপনার কর্মটাকে টিকিয়ে রাখাটাই এখন আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কোথাও আপনি ছোটোখাটো কোনো ভুল করেছেন, সেই ভুলটাকে বড় আকারে কোনো সিন ক্রিয়েট করা, বড় আকারে কোনো দেখানো বা এইভাবে কোনোভাবে আপনাকে একটু ম্যানিপুলেট করা হচ্ছে বা বারবার ধরে দমিয়ে রাখা হচ্ছে। সেই জায়গা থেকে আপনি কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবেন, এখান থেকে রিকভারি করা সম্ভব, রিকভারি করা যাবে। তার জন্য কিছু কিছু আপনাকে মনের জোর, কনফিডেন্স লেভেল আপনাকে কিন্তু রাখতে হবে। অবশ্যই আপনার জন্য কিন্তু একটা শুভ সময় কিন্তু আসছে। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, যারা বিশেষ করে IT সেক্টরে যারা চাকরি করেন, বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে যারা চাকরি করেন, যারা দেশ থেকে দেশান্তরে এক দেশে বাড়ি অন্য দেশে গিয়ে জব করছেন বা একটা জায়গায় বাড়ি অন্য জায়গায় অনেক দূরে গিয়ে জব করছেন, পরিবার পরিজন ছেড়ে আপনারা সেখানে জব করছেন, সেই জবের জায়গাতে কোথাও একটা অনিশ্চয়তার মেঘ দেখা দিতে পারে বা কোথাও একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে, সেখানে কোথাও একটা কমপ্লিকেশনের জায়গা কিন্তু আসতে পারে। সেগুলো থেকে কিন্তু সতর্ক থাকা অবশ্যই উচিত এবং সেটা জন্মছক দেখে বিবেচনা করা উচিত। প্রপার্টি কেনা এবং বিক্রি করার জন্য আপনার এই সময় একটা আদর্শ সময়। এই এপ্রিল মাসে অনেক দিন থেকে আপনার যে প্রপার্টি ড্রিলটা হচ্ছিল সেটা আটকে যাচ্ছিল। কোনো না কোনোভাবে সেই ড্রিলটা এসে পরে মাঝপথে থমকে যাওয়া, মাঝপথে আটকে যাওয়া, বিভিন্নভাবে একটা সমস্যা হচ্ছিল। আপনি যে প্রপার্টি কেনার কথা ভাবছিলেন সেটা আপনার কোনো কারণে লোনটা হচ্ছিল না বা কোনো প্রপার্টি কোনো পেপার রিলেটেড কোনো সমস্যা ছিল বা কোনো শরিকি সংক্রান্ত রিলেটেড কোনো সমস্যা ছিল বা কোথাও দেখুন ফিনান্স প্রবলেমের জন্য সে আপনার মনের মতো প্রপার্টিটা আপনি কিন্তু কিনতে পারেননি বা রেজিস্ট্রি করেও সেটা আপনার অ্যাডভান্স করেও সেটা রেজিস্ট্রি করতে পারেননি। এরকম ঘটনা যাদের ছিল তাদের কিন্তু এই এপ্রিল মাস একটা অনবদ্য মাস। এই এপ্রিল মাস অত্যন্ত সুখের মাস, অত্যন্ত কিন্তু এটা ভালো আপনার লাভজনক কিন্তু প্রপার্টি কেনার জন্য ডিলটা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। আইনি ঝামেলা যাদের চলছিল, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝট, বিভিন্ন যে কোনো কোর্ট মামলা যাদের চলছিল, সেগুলো একটু নিষ্পত্তি হওয়ার একটা দিক কিন্তু আপনারা দেখতে পাবেন বা কোথাও একটা আলোচনা সাপেক্ষে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। সেগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে।
এবং ব্যবসা যাদের করছেন ব্যবসাদারদের জন্য বলবো এই যে এপ্রিল মাস, এই যে ভরা মানে এপ্রিল মাস, বৈশাখ মাস, চৈত্র মাস এবং বৈশাখ মাস মিলে যে এপ্রিল মাস, এই বৈশাখ মাসটা যারা যখন বাংলা মাসে পড়বে 15 এপ্রিলের পর, এই ব্যবসাদারদের জন্য অত্যন্ত সময় কিন্তু আকাশচুম্বী হতে চলেছে। ব্যবসাতে এতদিন থেকে মন্দা 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 শুনে আসছিলেন, এবার কিন্তু আর সেই মন্দা কিন্তু থাকছে না। ব্যবসাতে আপনার কিন্তু রকেটের মতো গতি উপর দিকে কিন্তু বাড়বে, এটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট শ্রেষ্ঠ, যথেষ্ট মানে একটা সাকসেসের মাস। এই সময় ব্যবসাতে একটা ভালো ভিত তৈরি করে নিতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, যারা সদ্য কিছুদিন আগে ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত একটা ভালো মার্কেটিং বা ভালো প্রচার করার জন্য সবথেকে শুভ মাস কিন্তু এই বৈশাখ মাস। যারা বিদেশ যাত্রা করতে চলেছেন, বিদেশের জন্য যথেষ্ট কিন্তু এই সময় সাকসেস হবে। বিদেশ ভ্রমণকালীন হতে পারে, এডুকেশনাল কোনো পারপাস হতে পারে, বা কোনো কোম্পানিতে যে কোম্পানির জব করেন সেই কোম্পানিতে কোনো যেভাবে হোক কোনো একটা ট্যুর পাওয়া বা সাকসেস পাওয়া, এরকম একটা ধরনের কিন্তু প্রবণতা হতে পারে। এবং সেখানে হচ্ছে অর্থলাভ বা শেয়ার, যারা বিশেষ করে অর্থ বা বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করেন বা যারা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় কিন্তু মাসটা ভালো। অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট ভালো হওয়া উচিত। ইনভেস্ট করার আগে কিন্তু আমার এই কথা শুনে কোনো ইনভেস্টমেন্টে আমি কোনো সলা পরামর্শ দিচ্ছি না। ইনভেস্টমেন্ট করার আগে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনার যে ফিনান্সিয়ালি অ্যাডভাইজার যারা আছেন তাদের পরামর্শ মেনে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আপনার জন্য সেটা কিন্তু লাভবান হবে, সেটা কিন্তু শ্রেষ্ঠ হবে। এই সময় কোনো দেখবেন আপনার কিছু অনেক শখের জিনিস, অনেক দিনের শখ ছিল, আপনি একটা কোনো জিনিস ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন বা কোনো একটা বাড়িতে কোনো আসবাবপত্র বলুন বা বাড়িতে কোনো একটা বেশ দামি জিনিস বলুন, আপনি কেনার প্ল্যানিং বা চিন্তাভাবনা করছিলেন। সেই চিন্তাভাবনা, সেই প্ল্যানিং বা সেই সাকসেসটা আপনার জন্য কিন্তু আসতে চলেছে। এটা আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য মাস হবে। এই সময় আপনার কিন্তু মনের মতো জিনিসটা কিন্তু কেনার সম্ভাবনা অত্যন্ত বেশি। সন্তান থেকে রাগ, জেদ, অভিমান এগুলো একটু বাড়তে পারে। আপনার সন্তান কেমন যেন আগের থেকে একটু খিটখিটে হয়ে যাচ্ছে, কেমন যেন পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হয়ে যাচ্ছে, আপনি মানে পেরে উঠতে পারছেন না। সন্তানের থেকে কোথাও একটা আপনাকে পরিশান হতে হবে বা সন্তান থেকে কোথাও একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। যারা বিশেষ করে সন্তান ধারণ করার কথা ভাবছিলেন বা নতুন সন্তান কোনো হয়তো সন্তান ধারণ করার জন্য কনসেপ্ট করার চেষ্টা করছিলেন, কোথাও বাধা বিপত্তি এসে আটকে যেতে পারে। সেই সব জায়গাগুলো, সিচুয়েশানগুলো দেখে বুঝে চলা উচিত। বা কোথাও একটা আপনার সন্তানের সঙ্গে মতপার্থক্য, যাদের সন্তান হয়তো অনেক দূরে চাকরি করে বা অনেক জায়গায় অন্য জায়গায় কর্ম, কোথাও একটা কথাবার্তার মধ্যে মিসম্যাচ হওয়া, এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে। সেখান থেকে একটু সচেতন থাকা জরুরি আছে। প্রেম জীবনে আপনার জন্য কিন্তু এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য মাস বলবো। প্রেম জীবনে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আপনি যে প্রেম করে বিয়ে করতে চলেছেন বা বিয়ের সাত পাকে বাঁধার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রেম আপনার জন্য শ্রেষ্ঠত্ব হবে তো, বা এই প্রেমের ভালোবাসা চিরকাল বজায় থাকবে তো, সেটা জানতে হলে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে, বা জটক বিচার করে প্রেমটা শুরু করলেও ভালো হয়। কারণ প্রেমে করার আগে জেনে নিন যে আপনার জন্য ওই মেয়েটি বা ওই ছেলেটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা, বা আগামী দিনে আপনাদের মধ্যে সুখ শান্তি ব্যাপ্তি আসবে কিনা। এই সকল উত্তর পেতে হলে জটক বিচার বিফোর ম্যারেজ করে নেওয়া উচিত। আর যদি আমার সঙ্গে দেখা করতে চান, উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন, অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশন করে ডিটেলস জানাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করলেন, যারা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে পাঠিয়ে দিন আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পর ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।